আসসালামু আলাইকুম। বাংলাদেশের ঘরোয়া ফুটবলের চিত্র, বাংলাদেশের ঘরোয়া ফুটবলের প্রতিচ্ছবি আপনি দেখতে পারবেন যখন আন্তর্জাতিক কোনো ফ্রেন্ডলি ম্যাচ খেলবেন বা কোনো টুর্নামেন্টে আপনি যখন বাংলাদেশের ক্লাবগুলো অংশগ্রহণ করে এবং সেখানে বাংলাদেশের ক্লাবের চিত্রটা আপনি স্পষ্ট দেখতে পারবেন যে আমরা আসলে কতটা উন্নতি করতে পেরেছি বা আমরা আসলে কতটা এগিয়ে গিয়েছি। আজকে যখন এফসি চ্যালেঞ্জ কাপের প্রাক বাছাই পর্বে যখন কিরগিজস্তানের ক্লাব মুনাস ইউনাইটেডের সাথে আমাদের বাংলাদেশের ঢাকা আবাহনী লিমিটেড মুখোমুখি হয় এবং সেই ম্যাচে ঢাকা আবাহনী লিমিটেড 2-0 গোলে হেরে যায় নিজের মাঠে, তখন আপনি বুঝতেই পারতেছেন যে আসলে আমরা মুনাস ইউনাইটেড একটা কিরগিজস্তানের একটা ক্লাবের সাথে খেলার মতো কি রকম অবস্থানে রয়েছে, আমরা কতটা নিজেদেরকে রেডি রেখেছি যে আসলে ক্লাব পর্যায়ে আমরা কতটা উন্নত ক্লাব হয়েছি বা আমাদের ঘরোয়া ক্লাবের যে দলগুলো রয়েছে সেইগুলো কতটা স্টাবলিশ, কিংবা আমাদের ঘরোয়া দলের লিগের যে প্লেয়ারগুলো রয়েছে তারা আসলে কতটা স্টাবলিশ বা তারা কতটা আসলে পরিপক্ক, তারা কতটা জাতীয় দলের জন্য একদম পারফেক্ট বা তার জাতীয় দলে তারা আসলে লং টাইম সার্ভিস দেওয়ার মতো কোনো অবস্থানে আছেন কিনা। ঢাকা আবাহনী লিমিটেড আমরা জানি একটি ঐতিহ্যবাহী ক্লাব। বাংলাদেশের যে দুইটা ক্লাব রয়েছে মোহামেডান এবং ঢাকা আবাহনী, এই দুইটা ক্লাবের নাম প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিশেষ করে 90 দশকের মোহামেডান এবং আবাহনীর তুমুল জনপ্রিয়তা রয়েছিল, এমনকি দীর্ঘদিন এই আবাহনী বাংলাদেশ ঘরোয়া ফুটবলের প্রায় বলতে পারেন একদম রাজত্ব করেছে। যদিও এই মুহূর্তে আবাহনী লিমিটেড গুছাচ্ছে একটা দল, কারণ এই মুহূর্তে বসুন্ধরা কিংসের মতো শক্তিশালী দল এসে প্রিমিয়ার লিগে ঢোকার কারণে অনেক ভালো ভালো প্লেয়ারদেরকে বসুন্ধরা কিংস নিয়ে যায়। সো আপনি বুঝতেই পারেন এখন এই প্রতিদ্বন্দ্বিতা বা এই কঠিন একটা অবস্থার মধ্যে রয়েছে ঢাকা আবাহনী। সেই ঢাকা আবাহনী যখন এই মুনাস ইউনাইটেডের সাথে কিরগিজস্তানের ক্লাবের সাথে মুখোমুখি হয়, তখন আপনি আবাহনী লিমিটেড যে প্লেয়িং এক্সাইড দেখেন, সেখানে যদি আপনি তাকান রয়েছেন মিতুল মার্মা যখন আবাহনীর গোলবারের দায়িত্বে, তখন আমাদের দেশীয় যারা রয়েছেন ফুটবল প্রেমী তারা হয়তো ভাববেন যে বাবা, মিতুল মার্মা দেখা যাচ্ছে আবাহনী লিমিটেডের গোলকিপিং এর দায়িত্বে, তাহলে তো আবাহনী খুবই ভালো খেলবে। কিন্তু মিতুল মার্মা আবাহনীর এই প্লেয়ার জাতীয় দলেরও বর্তমান অটো চয়েস বলতে পারেন বা জাতীয় দলের নাম্বার 1 চয়েস এই গোলকিপার, কিন্তু সেই মিতুল মার্মা তো আর একা দলকে বাঁচাতে পারবেন না। আপনি স্ট্রাইকিং প্রান্তে দেখতে পারবেন জাতীয় দলের আনাচে কানাচে থাকা আলামিন, যে আলামিনকে অনেক সম্ভাবনাময় প্লেয়ার বলা হচ্ছে বা যে আলামিনকে নিয়ে অনেক কথা হচ্ছে যে আলামিনকে কেন জাতীয় দলে বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয় না, সেই আলামিনও রয়েছেন আবাহনী লিমিটেডের এই ডেরায়। সো আবাহনী লিমিটেডের সাথে আরেকজন প্লেয়ার রয়েছেন যে শেখ মুরসালিন, ওয়ান্ডার বয় হিসেবে পরিচিতি পান এবং বাংলাদেশে খুব আলোচনায় থাকা এই শেখ মুরসালিন জাতীয় দলে আসলে তেমন আহামরি বলা যায় না যে একদম ভালো কোন পারফর্মার, কিন্তু তারপরও শেখ মুরসালিনের প্রতিভার উপর আশ্বস্ত প্রত্যেকটা প্লেয়ার বা প্রত্যেকটা কোচ, কারণ প্রত্যেকটা কোচই শেখ মুরসালিনের প্রশংসা করে। সো স্ট্রাইকিং প্রান্তে আলামিন শেখ মুরসালিনের সাথে রয়েছেন সোলামান দিয়াবাত, যে বিদেশি প্লেয়ার মোহামেডানের হয়ে দীর্ঘদিন খেলেছেন এবং এই সোলামান দিয়াবাত এখন আবাহনীর হয়ে খেলছেন। তাকে বলা যায় যে গোল মেশিন। বাংলাদেশের প্রিমিয়ার লিগে বা ঘরোয়া লিগে দেখা যায় যে সোলামান দিয়াবাত গোলের বন্যা ভাসিয়ে দেন, কিন্তু আজকে মুনাস ইউনাইটেডের বিপক্ষে কিছুই করতে পারেন নাই, জালের দেখাও পান নাই। কিছুটা সুযোগ তৈরি করেছিলেন আলামিন, এই যা পরবর্তীতে মোহাম্মদ ইব্রাহিম রট নেমেছেন বা কোয়াজিম শাহ, যাকে জাতীয় দলেও আমরা দেখেছি প্রবাসী একজন ফুটবলার, তিনিও খেলেছেন কিন্তু কাজের কাজ কিছু হয় নাই। অধিনায়ক বাবলু ট্রাই করেছেন, ইয়াসিন খানরা। বলতে পারেন যে আবাহনীর এই দলটা যদি আপনি দেখেন তাহলে আপনি বলতে পারবেন না যে এত খারাপ একটা দল, কারণ জাতীয় দলের পরীক্ষিত অনেক প্লেয়াররা রয়েছেন, বাংলাদেশ জাতীয় ফুটবল দল বা বাংলাদেশের ঘরোয়া ফুটবল দলের অনেক পরীক্ষিত প্লেয়াররা রয়েছেন। তবু আমরা মুনাস ইউনাইটেডের কাছে হেরেছি। কিরগিজস্তানের এই ক্লাবটা এবার বুঝতে পারতেছেন যে আমাদের আবাহনীর চেয়ে কতটা এগিয়ে ছিল। ঘরোয়া ফুটবলের এই উন্নতি এত সহজে হবে না, কারণ বাংলাদেশের ঘরোয়া ফুটবলের স্ট্রাকচার যদি ঠিক না হয় তাহলে কেন। আজকে আবাহনী লিমিটেডের খেলা এবং মুনাস ইউনাইটেডের খেলা স্পষ্ট বুঝিয়ে দিল যে কিরগিজস্তানের লিগের চেয়ে বাংলাদেশের লিগ কতটা পিছিয়ে, কিরগিজস্তানের ক্লাবটা কতটা স্ট্রং। কিরগিজস্তানের ক্লাবটা যখন আপনি প্রতিপক্ষের দেশে এসে বাংলাদেশে এসেই বাংলাদেশের ক্লাবকে হারিয়ে দেয়, তখন আপনি বুঝতেই পারতেছেন এই মুনাস ইউনাইটেড অনেক স্ট্রং একটা টিম এবং কিরগিজস্তানের এই ক্লাবটা অনেক বলা যায় যে মানসম্মত একটা টিম। বা একটা আবাহনী লিমিটেডের দলটাও যদি কিছুটা দুর্বল হতো তাহলে বলতাম যে আবাহনী লিমিটেডের দলটা দুর্বল দল টিম পারে না, কিন্তু আবাহনীর যে স্ট্রাইকার প্রান্ত বা যে প্লেইং এক্সাই আমরা দেখলাম বা যে দলটা দেখলাম, যে দলের কোচিং প্যানেলের কোচিংয়ের দায়িত্বে রয়েছেন কোচ মারুফুল হক, এত অভিজ্ঞতা সম্পন্ন কোচ, অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার থাকার পরও যদি এইরকম রেজাল্ট হয় তাহলে আপনাকে হতাশা ছাড়া আর ফুটবলটার মানটাও যাতে আরো বৃদ্ধি পায় এবং বাংলাদেশের ফুটবলটা আরও বিশ্ব মাতায় এবং বিশ্বের এইরকম বড় বড় ক্লাবের সাথে যদি খেলে বা বিশ্বের এইরকম কিরগিজস্তানের ক্লাবের মতো যদি এইরকম দলের সাথে যদি হারতে হয় বা এইরকম দলের সাথে যদি এভাবে স্ট্রাগল করতে হয় তাহলে আর কিছুই বলার নাই। সো দেখা যাক এখন বাংলাদেশের ফুটবল এখান থেকে কি পায়, ভবিষ্যতে আসলে কোনো উন্নতি হবে কি না বাংলাদেশের ফুটবলে।